বন্ধুরা, একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো লাগছে না? এই রেসিপিটি বানিয়ে ফেলুন। খুব কম উপকরণে ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা যায়। যেমন নরম তুলতুলে তেমনি টেস্টি। একটা খাওয়ার পর মন চাইবে আরও একটা খাই। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি। দেখুন, এরপর সেদ্ধ আলুটা খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আলু দিলে আজকের এই টিফিনটা খুবই টেস্টি তৈরি হবে। দেখুন, আমি আলুটা খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো চাল। আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এটা নর্মাল যে চালের আমরা ভাত খাই, ভাতের চালটা দিয়েই তৈরি করছি, কোনো রকম যাতে এক্সট্রা করে না কিনতে হয়। নর্মাল ভাতের চাল তো আমাদের সবার ঘরেই থাকে। আমি এটা আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যদি সকালে টিফিন তৈরি করেন তাহলে রাত্রিবেলা চালটা ভিজিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু খুবই সুবিধে হবে। এরপর দেখুন, চালটা আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিলাম, আর বাকি চালটা পরে আমি রেডি করে নেব। এরপরে আমি এই চালের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। ফ্রেশ টক দই দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুবই টেস্টি তৈরি হবে। এরপর দেখুন, ভালো করে আমি এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে সামান্য জলের প্রয়োজন হয়েছিল, পরে আমি জলটা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখুন, দেখে তো বুঝতেই পারছেন খুব একটা কিন্তু পাতলা নয়, ঠিক এরকমই গাঢ় গাঢ় করে একটু রেডি করে নিতে হবে। আর খুব ফাইন করে এই পেস্টটা বানাতে হবে, যাতে চালটা দানা দানা ভাব না থাকে। আমি একদম ফাইন করে এটা রেডি করে নিয়েছি। আর সম্পূর্ণ চালটাই আমি পরে আবার বেটে রেডি করে নিয়েছি। আর এরপর মিক্সি জারটা ধুয়েও জলটা আমি এখানে দিয়ে দিলাম, কিন্তু খুবই অল্প পরিমাণে জল আমি এখানে দিলাম। এরপর দেখুন, চালের পেস্টটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই টিফিনগুলো তৈরি করার জন্য কোনো রকমের আটা, ময়দা, সুজির প্রয়োজন হবে না। এরপর দেখুন, এখানে আমি কিছুটা কারি পাতা দিয়ে দিলাম কুচোনো, এতে কিন্তু ফ্লেভারটা অসাধারণ আসবে। আর দেখুন, দিয়ে দিচ্ছি কুচোনো কাঁচা লঙ্কা। তবে কারি পাতা যদি হাতের কাছে না থাকে, আপনারা এখানে ধনে পাতাও দিতে পারেন। এরপর দেখুন, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আর মিশ্রণের ঘনত্বটা আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন যে খুব একটা দেখুন গাঢ়ও নয়, আবার কিন্তু খুব একটা পাতলাও নয়। এরপর এখানে আমি একটা দেখুন ফোড়ন রেডি করে নিয়েছি। খুবই সামান্য পরিমাণ সাদা তেলের ভেতরে আমি সর্ষে, গোটা জিরে, হিং, কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেখুন একটা ফোড়ন রেডি করে নিয়েছি। এতে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। আর এতটাই টেস্টি তৈরি হবে, এই টিফিনটা খাওয়ার জন্য কিন্তু সাথে কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। আর দেখুন, সামান্য পরিমাণে একটু জল বেকিং পাউডারের ওপর দিয়ে দিলাম, যাতে এটা অ্যাক্টিভ হয়ে যায়। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গরমের ভেতরে একঘেয়ে যদি রুটি, পরোটাগুলো খেতে পছন্দ না হয়, আজকের এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন, অসাধারণ লাগবে। আর যেহেতু চাল দিয়ে তৈরি করছি, এটা কিন্তু আপনারা লাঞ্চেও রাখতে পারেন। শুধু যে জলখাবারেই খেতে হবে তা নয়, লাঞ্চেও কিন্তু অসাধারণ লাগবে। এরপর একটা ফ্রাই প্যান আমি ভালো করে গরম করে নিয়েছি, আর একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। ভীষণ কম তেলেই কিন্তু এটা বানানো যাবে। এখানে কিন্তু বেশি করে তেল দেওয়ার একদমই প্রয়োজন হবে না, জাস্ট শুধু এই ফ্রাই প্যানটা একটু ব্রাশ করে দিলেই হবে। আর এখানে দেখুন, আমি 2 হাতা মতো মিশ্রণটা নিয়েছি, আর ভালো করে দেখুন হাতা দিয়ে একটু ছড়িয়ে দিলাম। আর খুব একটা পাতলা কিন্তু তৈরি করে নিই, আর খুব মোটাও না, মিডিয়াম ধরনের আমি তৈরি করে নিলাম। এখন দেখুন, উপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দিয়ে মিনিট খানেক একটু এভাবে রেখে দেবো। মিনিট খানেক পর দেখুন, আমি চাপাটা খুলে নিচ্ছি, আর একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এরপর দেখুন, এই সাইডটা আমি উল্টে দিলাম। এই সাইডটাও কিন্তু অল্প একটু সময় রাখলেই হয়ে যাবে। আর দেখে তো বুঝতেই পারছেন
দেখুন 2 পিঠ খুব ভালো করে আমি এটা সেঁকে নিলাম। আর এই টিফিনগুলো কিন্তু একদমই সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই তৈরি করা যায়। আর দেখুন কত সুন্দর, দেখে তো বুঝতেই পারছেন কতটা অসাধারণ লাগছে। যেমন দুর্দান্ত দেখতে লাগছে, তেমনি খেতেও অসাধারণ হবে। দেখুন এরপরে আমি একে একে টিফিনগুলো সব রেডি করে নিচ্ছি। আর ভীষণ সফট, বাড়িতে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খেতে পারবে। আর এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর হয়েছে, যে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি তৈরি করলাম এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। আর একটা টিফিন আমি আপনাদেরকে দেখুন দেখিয়ে দিই কতটা সুন্দরভাবে দেখুন রেডি হয়েছে। চাইলে কিন্তু এভাবেই রেখে দিতে পারেন, কিন্তু আমি এর শেপটা একটু সুন্দর করার জন্য দেখুন একটা বাটি বসিয়ে দিয়েছি। আর সাইডের ধারগুলো একটু এভাবে দেখুন একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি। এতে কিন্তু টিফিনের শেপটা কিন্তু সুন্দর লাগবে। এটা কিন্তু আপনারা নাও করতে পারেন, আমি একটু যাতে শেপটা সুন্দর লাগে তার জন্য একটু দেখুন বাটিটা বসিয়ে এভাবে একটু কেটে রেডি করে নিলাম। দেখুন এক্সট্রা অংশটা বাদ দিয়ে দিলাম। আর এখন দেখুন শেপটা যে কতটা সুন্দর লাগছে। এভাবেই আমি প্রত্যেকটা টিফিনকেই তৈরি করার পর দেখুন এভাবে রেডি করে নিলাম। এই প্রচণ্ড গরমে এই টিফিনটা একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন, একটা খাওয়ার পর মনে হবে আরও একটা খাই, এতটাই টেস্টি তৈরি হবে আর বাড়িতে প্রত্যেকের পছন্দ হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর দেখুন একটা টিফিন আপনাদেরকে দেখিয়ে দিই, দেখে তো বুঝতেই পারলেন এটা না রুটি না পরোটা, অসাধারণ একটা টিফিন। অবশ্যই এইভাবে একবার না খেয়ে থাকলে ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগলো। আর দেখুন, দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সফট, একদম দেখুন 3 আঙুলে করে দেখুন ছিঁড়ে নেওয়া যাচ্ছে, এতটা সফট তৈরি হয়েছে। আর আবারও বলছি, খেতে কিন্তু অসাধারণ। ট্রাই না করলে কিন্তু এর স্বাদ যে কতটা বুঝতেই পারবেন না। অবশ্যই একবার ট্রাই করবেন। নারকেলের চাটনি বাদামের চাটনির সাথে খেতে অসাধারণ লাগবে।